সালের জুলাই মাস। পানি লাগবে পানি। 2025 সালের জুলাই মাস। রক্ত লাগবে রক্ত। এই বীভৎস জুলাই আর কখনোই দেখতে চাই না। রান্নাঘরটা গরম বলে আমরা মায়েরা আমাদের বাচ্চাদেরকে রান্নাঘরে যেতে দেই না। তেলের ছিটা গায়ে পড়বে বলে আমরা দূরে সরিয়ে রাখি। স্কুল ছুটির পরে বাচ্চার গায়ে রোদ লাগবে বলে আমরা বাচ্চার মাথায় ছাতা ধরে রাখি। গরমে ঘেমে যাওয়া মুখটা আমরা বারবার মুছে দেই। কারেন্ট চলে গেলে হাত পাখা দিয়ে সন্তানকে বাতাস দেই, যাতে বাচ্চার গরম না লাগে। আমার আসলে জানা নাই যে বাচ্চাগুলোর শরীর ঝলসে গিয়েছে তার বাবা মায়েরা কিভাবে সহ্য করছে। আল্লাহ, তুমি বাচ্চাগুলোকে সুস্থ করে দাও। কতই না আদর আর ভালোবাসা দিয়ে বড় করেছে এই বাচ্চাগুলোকে। একজন বাবা মার কাছে দুনিয়াতে সবচেয়ে কষ্টের এবং ভারী জিনিস কি জানেন? সন্তানের লাশ তার কাঁধে ওঠা। আর সেই লাশটুকুও দেখার ভাগ্য হয়নি অনেক বাবা মায়ের। দুয়ারে দুয়ারে খুঁজে বেড়াচ্ছে, মর্গে মর্গে খুঁজে বেড়াচ্ছে, একটু যদি তার কলিজার ধনের দেখা পেয়ে যায়। আসলে আজকে 2-3 দিন ধরে ফেসবুক দেখতেই পারছি না। ফেসবুক খুললেই এইসব খবর চোখের সামনে আসতেছে, আর আমি আসলেই দেখতে পাচ্ছি না। সব থেকে বেশি খারাপ লাগতেছে ছোট ছোট বাচ্চারা। আহারে, ওরা কি করছিল, কি বলতে চেয়েছিল? বাচ্চারা সামান্য একটু কষ্ট পেলেই তো কান্না করে দেয়, সারা বাড়ি একাকার করে ফেলে। সেখানে এত কষ্ট পেয়েছে ওরা, এসব ভাবলেই চোখ থেকে পানি পড়ে যাচ্ছে আমার। যাই হোক, রান্না একেবারেই করতে মন চাচ্ছিল না, কিন্তু বাসায় যেহেতু বাচ্চা আছে, রান্না করতে হবে, খেতে হবে। মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়েছি ঠিকই, কিন্তু একটা অদ্ভুত রকমের ভয় লাগছে মনের ভিতরে। ওকে স্কুলে পাঠিয়েই আমি রান্না করতে চলে আসছি, অনেক লেট হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি চুলায় রান্না করছি। আমার হাতে সময় থাকলে আমি কাঠের চুলায় রান্না করি। কাঠের চুলার রান্না কিন্তু আসলে অসম্ভব মজা হয়। গ্যাসের রান্নার থেকে কাঠের চুলার রান্না অনেক বেশি মজা হয়। যদিও চুলায় রান্না করাটা একটু কষ্টের। আজকে খুবই সিম্পল রান্না করতেছি। চিংড়ি মাছ, আলু আর কাঁকরোল মিক্স করে একটা ভাজি। এই ভাজিটাও ভালো লাগে বেশ। আমার কাছে কাঁকরোল রান্না খুব একটা ভালো লাগে না, আর আমি অত একটা খাইও না ওইটা, কিন্তু কাঁকরোল যদি ভাজি করা হয় তাহলে আমার কাছে ভালোই লাগে। আমি কাঁকরোল সবসময় ভাজিই করি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এখানে পুঁইশাক রান্না করছি। পুঁইশাক, চিংড়ি মাছ, আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে। আচ্ছা, তোমরা শাক রান্না করলে কি তোমাদের শাকের রংটা এরকম সুন্দর থাকে নাকি চেঞ্জ হয়ে যায়? আমি শাক রান্না করলে কিন্তু শাকের রংটা এরকমই থাকে। আর এর কারণটা হচ্ছে, আমি শাক রান্না করলে শাকে ঢাকনা তেমন একটা দেই না। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে কালার চেঞ্জ হয়ে যায়। তাই তোমরা চেষ্টা করবা, সবুজ যদি কালার রাখতে চাও তাহলে ঢাকনা দিয়ে রাখা যাবে না, ঢাকনা ছাড়া রান্না করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।